আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে যে কোনো একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করার পর কিভাবে সেই অ্যাপসটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করবেন। তো প্রতিবারের মতোই আমি সবুজ হোসেন রয়েছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন সহজ টেক। তো অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করার পর সেই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করার জন্য আপনার দুইটা জিনিসের প্রয়োজন হবে। একটা হচ্ছে একটি অ্যান্ড্রয়েড ফোন, আর একটা হচ্ছে একটি ডাটা কেবল। তো আমি ধরে নিচ্ছি এই দুইটা জিনিসই আপনার কাছে আছে। এখন প্রথমেই ডাটা কেবলের মাধ্যমে আপনার ফোনটি আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করে নিন। তো ডাটা কেবলের মাধ্যমে ফোনটি কম্পিউটারে কানেক্ট করার সাথে সাথেই দেখবেন আপনাদের ফোনে ঠিক এই ধরনের একটি পপ আপ উইন্ডো ওপেন হবে। তো এখান থেকে আপনারা ফাইল ট্রান্সফার এই অপশনটি সিলেক্ট করবেন। এখন আপনাদের যেটা করতে হবে তা হচ্ছে আপনাদের ফোনের ডেভেলপার অপশনটি অন করতে হবে। আর ফোনের ডেভেলপার অপশনটি অন করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনের সেটিং অপশনে যান। সেটিং থেকে একটু নিচের দিকে দেখুন অ্যাবাউট ফোন নামে একটি অপশন রয়েছে, এখান থেকে অ্যাবাউট ফোন এই অপশনটিতে চলে যান। এরপর এই যে এখানে দেখুন বেসব্যান্ড অ্যান্ড কার্নেল নামে একটি অপশন দেওয়া রয়েছে, এখান থেকে বেসব্যান্ড অ্যান্ড কার্নেল অপশনে যান। দেন এই যে এখানে দেখুন বিল্ড নাম্বার এই অপশনটি দেওয়া রয়েছে। তো আপনাদের এক একজনের ফোনের এক এক জায়গায় হচ্ছে এই বিল্ড নাম্বারটি দেওয়া থাকতে পারে, তবে এই বিল্ড নাম্বারটি হচ্ছে আপনাদের ফোনের সেটিং থেকে অ্যাবাউটে আসলেই আপনারা কিন্তু এই বিল্ড নাম্বারটি পেয়ে যাবেন। তো আপনারা এই বিল্ড নাম্বারটি খুঁজে বের করবেন। দেন হচ্ছে এই বিল্ড নাম্বারে বেশ কয়েকবার হচ্ছে পরপর ক্লিক করতে থাকবেন। তারপর এই যে দেখুন লেখা রয়েছে ইউ আর নাও ইন ডেভেলপার মোড, মানে হচ্ছে আমার ফোনের ডেভেলপার মোডটি কিন্তু অন হয়ে গেছে। এখন জাস্ট আমি একটু ব্যাক দিয়ে যদি বাইরে চলে আসি, এখন আমাদের ফোনে এই অ্যাপসটি ইনস্টল করার পারমিশনটি দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে এখান থেকে আবার সেটিংয়ে চলে যাব। দেন এবার এখান থেকে আমরা অ্যাডিশনাল সেটিং এই অপশনটিতে চলে যাব। দেন এই যে একটু আগে যে আমরা ডেভেলপার অপশনটি অন করলাম, আমরা এই ডেভেলপার অপশনে যাব। দেন এবার যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি, তাহলে এই যে এখানে দেখুন ইউএসবি ডিবাগিং নামে একটি অপশন দেওয়া রয়েছে। তো আমার এখান থেকে ইউএসবি ডিবাগিং এই অপশনটি অফ করা আছে, আমরা এখান থেকে ইয়েস করে এটা অন করে দিব। দেন এখান থেকে যদি কোনো পারমিশন চাই আমরা জাস্ট এখান থেকে ওকে করে দিব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইউএসবি ডিবাগিং এই অপশনটি অন করে দিয়েছি। তো এখন আপনারা যদি আমার কম্পিউটারের এই যে অ্যান্ড্রয়েড স্টুডিওর দিকে যদি একটু খেয়াল করেন, এই যে এখানে দেখুন এখানে কিন্তু আমাদের ফোনের নামটি চলে এসেছে। তার মানে আমাদের এই ফোনটি কিন্তু সফলভাবে আমাদের এই অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে কানেক্ট হয়ে গিয়েছে। তো এখন এই অ্যাপসটি আমাদের ফোনে ইনস্টল করার জন্য জাস্ট এই যে এখানে দেখুন রান নামে একটি অপশন দেওয়া রয়েছে, জাস্ট আপনারা এখান থেকে রান এই অপশনটিতে ক্লিক করবেন। তাহলে এই যে এখানে দেখুন আমাদের অ্যাপসটি কিন্তু হচ্ছে বিল্ড হচ্ছে। তো বিল্ড কমপ্লিট হলেই কিন্তু অটোমেটিক এই অ্যাপসটি আমাদের ফোনে ইনস্টল হয়ে যাবে। তো আমরা এই অ্যাপসটি বিল্ড হওয়া এবং আমাদের ফোনে ইনস্টল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। ওকে, তো দেখতে পাচ্ছেন ইনস্টল সাকসেসফুল লেখা এসেছে এবং এই যে এখানে কিন্তু আমাদের হ্যালো ওয়ার্ল্ড নামে আমরা যে অ্যাপসটা বানিয়েছিলাম আমাদের ফোনে যদি একটু খেয়াল করেন, এই যে এখানে দেখুন হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা চলে আসছে। তো আপনারা দেখলেন যে কিভাবে আমাদের তৈরি করা অ্যান্ড্রয়েড অ্যাপসটি আমরা আমাদের ফোনে ইনস্টল করে দিলাম। তা আমি যদি এখানে একটু নামটা চেঞ্জ করে দিই, হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আমি যদি ধরেন এখানে আমাদের নামটা লিখে দিই, হ্যালো সবুজ লিখে দিলাম, যেটা এখানে দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা এই যে এখান থেকে আবার এটা রান করে দেখতে চাই যে এই লেখাটা চেঞ্জ হয়েছে কিনা, এই জন্য এখান থেকে আমাদের ফোনটা সিলেক্ট করা আছে, তার মানে আমাদের ফোনটা কানেক্ট আছে। দেন এখান থেকে আমি আবার হচ্ছে রান এই বাটনটাতে আবার ক্লিক করব। ওকে, তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু এখানে লেখা রয়েছে হ্যালো সবুজ। একটু আগে যেখানে ছিল হ্যালো ওয়ার্ল্ড, এখানে এবার রয়েছে হ্যালো সবুজ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে তৈরি করা অ্যাপসটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করবেন। তো এখন আমি আরও কিছু একটু এক্সট্রা কথা বলি। তো আমরা তো দেখলাম আসলে ফোনে ইনস্টল করা, তো এটা কিন্তু আপনি চাইলে আপনার এই অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে যে এমুলেটর রয়েছে এই এমুলেটরের মধ্যেও কিন্তু রান করতে পারেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা সব সময় চেষ্টা করবেন আপনাদের ফোনে রান করার জন্য, কারণ এই এমুলেটরে যদি আপনার রান করতে যান সেক্ষেত্রে যদি আপনার পিসির কনফিগারেশনটা একটু লো থাকে তাহলে কিন্তু আপনার পিসি একদম হ্যাং হয়ে যাবে, আপনি কোনো কাজই করতে পারবেন না। কারণ এই এমুলেটর পিসি একদম হ্যাং করে ফেলে, এবং যেহেতু অ্যান্ড্রয়েড স্টুডিও খুব ভারী একটা সফটওয়্যার এবং এমুলেটরও খুব ভারী একটা সফটওয়্যার, তো এই দুইটা জিনিস মিলে পিসিকে একদম হ্যাং করে ফেলে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা সবসময় আপনাদের ফোনে অ্যাপসটাকে রান করে দেখবেন যে আপনি যে ডিজাইনটা করেছেন সেটা ঠিক আছে কিনা। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং পরবর্তীতে আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওর কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আমরা সেই টপিকের উপর ভিত্তি করে ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করি সহজ টেক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।